আসসালামু আলাইকুম। রাত প্রায় ৩টা বাজে। গত শুক্রবার রাতে ঠিক এই সময় আমি বসে বিভিন্ন এয়ারলাইন্স বা ওয়েবসাইটে বাংলাদেশে যাওয়ার এয়ার টিকেট দেখতেছিলাম। হলিডে টাইম, টিকেট ক্রাইসিস প্লাস দামও প্রায় ২-৩ গুণ বেশি। তো রাত ১টার দিকে যখন খবর আসে যে আব্বাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, এরপর থেকে আমি দেখতেছিলাম আরকি। তো শেষ পর্যন্ত প্রায় ৪টা ৪:৩০ পর্যন্ত দেখে একটা সিদ্ধান্ত নিলাম যে সকালে ঘুম থেকে উঠে রুমার সাথে কথা বলে টিকিট কেটে চলে যাবো আরকি। তো ৭:৩০টায় ফোন আসে যে আব্বা উনি প্রায় ৮০-র কাছাকাছি। আমাদেরকে আসলে ঠিক মানসিকভাবে অনেকটা প্রস্তুতি করে রাখছিলেন যে কারণ গত কয়েক মাস ধরে তো ওনাকে নিয়ে হসপিটালে যাওয়া আসা হচ্ছিল। কিন্তু এইবার আসলে আমি ভাবছিলাম এবারও যে উনি ইনশাআল্লাহ পায়ের অপারেশন যেহেতু হয়েছে কয়েকটা দিন হসপিটাল থেকে ঠিক হয়ে যাবেন। যাই হোক, স্বাভাবিক মৃত্যু প্রস্তুতি করেই আমাদেরকে মানসিকভাবে আমরা তৈরি ছিলাম। তারপরেও আসলে মানে এই শূন্যতা আসলে বলে বোঝানোর মতো না। কষ্ট বা যাই বলেন। আগে যখন অন্যরা বলতো যে এখনো তো আছে, যখন চলে যাবে তখন বুঝবা। সত্যিই তাই। চলে না গেলে বোঝা যায় না আসলে। গত ৭টা দিন প্রতিটা মুহূর্ত, প্রতিটা ওয়াক্তে আসলে শুধু মনে হয় যে আব্বা এখন কোথায়? উনি কি করতেছেন? কি অবস্থায় আছেন? যাই হোক, স্বাভাবিক সবাইকে যেতে হবে। এর মধ্যে আসলে গত ২ দিন আম্মার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। কারো সাথেই, বাংলাদেশে কারো সাথেই কোনো যোগাযোগ করতে পারতেছি না। আব্বা যখন হসপিটালে ছিলেন বা আব্বা মারা যাওয়ার পর উনার লাশ নিয়ে আনার যেহেতু কোটা আন্দোলন চলছিল, রাস্তায় ট্রাফিক, বিভিন্ন অসুবিধা হচ্ছিল। কিন্তু গত ২ দিন ৩ দিন ধরে যা হচ্ছে বাংলাদেশে, আজকে বিভিন্ন সোর্সের মাধ্যমে যা জানতে পারলাম যে অলরেডি ১০০ ১০০'র মতো স্টুডেন্টের মৃত্যু হইছে, মারা হইছে, হত্যা করা হইছে। মোহাম্মদ সাঈদের যে ভিডিও দেখলাম, নিশ্চয়ই তাদেরকে আমি আমার বাবার স্বাভাবিক সহজ মৃত্যু আমি মানতে পারছি না। এই ১০০টা পরিবার কি করতেছে? ওরা আসলে আল্লাহর একটা আছে না যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ, তো আমাদের বর্তমান সরকার সীমা লঙ্ঘন তো অনেক আগেই করে ফেলছে। মানে মানে কি বলবো? আর সময় যখন চলে আসে সিম্পল এত বড়, বড় আন্দোলন এর আগে সবকিছুতেই খুব কঠিনভাবে আওয়ামী লীগ সরকার দমন করছে। কিন্তু এই সামান্য কোটা আন্দোলন হয় না যে যখন ভিতরে কি বলে ক্ষমতার দম্ভ চলে আসে, যখন কি হনুরে মনে হয়, কাউরেই কেয়ার করার ক্ষমতা থাকে না, মানসিকতা থাকে না। সেই কারণেই আজকে এই কোটা আন্দোলনই মনে হচ্ছে যে শেষ পর্যন্ত কি বলবো, স্বৈরাচারী সরকার অথবা অবৈধ সরকার অথবা যত রকমের বিশেষণ দেওয়া যায় তা তো তাই। ১৫ বছরে ওরা বাংলাদেশের ইতিহাসে তো আর এমন হয় নাই। এতটা জঘন্য ভাবে, নির্লজ্জভাবে কোনো সরকার তো আর টিকে থাকে নাই, টিকে থাকার চেষ্টা করে নাই। এবারও
100 জন কিভাবে সম্ভব এভাবে 100 জন স্টুডেন্টকে মেরে ফেলা? যাই হোক, সবকিছুর তো শেষ আছে। তবে এর শেষ কোথায় যাবে, কি হবে, কত আল্লাহই জানে। আসলে শেষ পর্যন্ত যদি আগেরই মতো হাসিনা সরকার আরো 100 জন 200 জনকে হত্যা করে আরো একটা ম্যাসাকার করেও যদি টিকে থাকতে পারে, হয়তো কোনো কিছু অসম্ভব না। অথবা মানে আমিও চাই না যে আগের বিরোধী দল বাংলাদেশ এতদিন যেই ধরনের মানে মানে ক্ষমতা ছিল, যারা এতদিন বাংলাদেশ শাসন করছে, যারা ওই ধরনের কোনো দল ক্ষমতায় আসুক, নতুন কিছু হোক। আর নতুন কিছু হওয়া ছাড়া কোনো অপশন নাই। কে আছে? এই খালেদা হাসিনার যুগ তো শেষ হবেই, এবং সেটা শেষ হচ্ছে। যাই হোক, অবশ্যই যা হবে ভালোই হবে, দেশের জন্য ভালো হবে। সর্বোপরি দেশের ভালো হোক। আর শেষ পর্যন্ত অন্তত কম ক্ষয়ক্ষতি হোক, হত্যা বন্ধ হোক। আমার মনে আছে 90-এর দশকের শুরুর দিকে আমার এলাকার এক বড় ভাইয়ের হত্যার পরে আমি আর শিপন সারা রাত চিকা মারছি। 90 দশকের শেষের দিকে আমারই এলাকার এক ছোটবেলার বন্ধুর হত্যার পরে আনিস, আমি একা, ভয়ে কেউ আসে নাই আমার সাথে, সারা রাত নাখালপাড়ার দেয়ালে দেয়ালে চিকা মারছি। আমি সেই চিকার মূল কথাটা দিয়েই আজকের কথা শেষ করতে চাই। হত্যার রাজনীতি বন্ধ হোক, হত্যাকারীর শাস্তি হোক। যে কোনো হত্যা বন্ধ হোক। এরকম নৃশংস বা নর্মাল কোন রকম হত্যা আমরা দেখতে চাই না। আর যে অপরাধ করবে তার শাস্তি অবশ্যই যেন হয়। আল্লাহ হাফেজ।